আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেই আকাঙ্ক্ষার বহিঃ প্রকাশ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার মানি। এবং ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কি সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়েছে? হয়নি। আর্টিকেল 106 অনুসারে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী শপথ নিয়েছেন। আমরা এখন কেন ধারাবাহিকতা পূর্ণ করতে যাব? কি উদ্দেশ্যে? অবশ্যই না। তো সুতরাং সবারই শুভ বুদ্ধির উদয় হোক। আমি মনে করি যারা এগুলো চিন্তা করছেন, বিবেচনা করছেন, বিশেষজ্ঞরা আলাপ আলোচনা করছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, আপনারা সবাই গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারায় চিন্তা করবেন। এই জাতিকে অতি শিগগির একটি নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। কনস্টিটিউশনাল সংসদীয় একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মধ্য দিয়ে এই জাতির শহীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা সবকিছু পূরণ করতে হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। ইনশাআল্লাহ আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। এর পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন, যারাই বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারবো। সেটা কি? সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে। নির্বাচনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে প্রচারণা, তো সেই প্রচারণা আমাদের অর্ধেক সেদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে সবচেয়ে অবিস্মরণীয় একটি ঐতিহাসিক ঘটনা। জনাব তারেক রহমান তার মেধা, যোগ্যতা, শ্রম এবং নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা আমাদের নেতার সাথে আন্দোলন, সন্ত্রাসীবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। আমরা যে পরিপক্কতা আমার মধ্যে দেখেছি, এই জাতি ইনশাআল্লাহ তার নেতৃত্বে অনেক দূরে এগিয়ে যাবে। সেই দিনের প্রত্যাশায়